একটা মেয়ে বাপের বাড়ি থাকতে বলে ও তো বিয়ে হয়ে গেলে কদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবে। আর শ্বশুর বাড়ির লোক বলে ও তো পরের বাড়ির মেয়ে। আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, কত কথাই না শুনতে হয়। আর এই যে দেখুন, এটা হলো আমার ছোট্ট ভাড়া বাসার ছাদ বাগান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে ছোট আকারে আমার ভাড়া বাসার ছোট্ট ছাদ বাগানটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তবে এটা বেশ কিছুদিন আগে আর কি প্রথম যখন লাগিয়েছিলাম তখনকার ভিডিও। কেননা এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার বেশ কিছুদিন আগের। এখন কিন্তু এই গাছগুলো বড় হয়ে টমেটো হয়ে আর কি মানে ছাদের ওই অংশটা পুরোটাই আর কি শুধু গাছ সবুজে ঘেরা। দেখলে অনেক বেশি ভালো লাগে এখন। তো ওটাও আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই তো সকাল থেকে কিন্তু উঠেই কাজে লেগে পড়েছি। অর্থাৎ ছাদে গিয়েছিলাম, কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, পাপোশ ছিল, তো বাবুর কাপড় ছিল, তো ওগুলোই কিন্তু সকালে নাস্তা করে ধুয়ে দিয়েছিলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় মেশিনের মতো শুধু চলতে হয়। তো সংসারে কাজ করতে করতে সকাল থেকে শুরু করে কখন যে রাত হয়ে যায় আসলে বোঝাও কিন্তু যায় না। সারাদিন কিন্তু শুধু একটার পর একটা কাজই করতে থাকি, তারপরেও মনে হয় যেন এই কাজটা করা হলো না, ওই কাজটা করা হলো না। তো কাপড় ধুয়ে তারপর তো দেখতেই পেলেন ছাদে দিয়ে আসছি, কিছু ভিডিও করেছিলাম। এরপর এসে এই বেসিংটাও খুবই নোংরা হয়েছিল, তাই ওটাও পরিষ্কার করছি। যেহেতু আমি অসুস্থ, খুব বেশি আসলে ওইভাবে ক্লিন করাও হয়ে উঠছে না, তো যার কারণে ওটা আগে ক্লিন করে দিলাম। আর বেসিন এরিয়া আসলে নোংরা থাকলে সেটা দেখতেও কিন্তু ভালো লাগে না, যেহেতু ওখানে হাত মুখ ধুতে হয়। আর তারপর এই যে পুরো রুমটা আমি কিচেন, তারপর বেডরুম, এরপর আমার ছোট যে ডাইনিং রুম স্পেসটা আছে সেটাও আমি একদম মুছে নিয়েছি আর কি। তো আসলে আমার যেহেতু ছোট্ট ভাড়া বাসার এই বাসাটা আর কি, তো খুব বেশি বড় নয়, তারপরেও আমি চেষ্টা করি একটু গুছিয়ে একটু পরিষ্কার করে রাখার জন্য। আসলে পরিষ্কার করে রাখলে কিন্তু নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে, নিজের মনে একটা প্রশান্তি কাজ করে। আসলে পরিষ্কার জিনিসটা দেখলে কেন যেন অন্যরকম একটা শান্তি কাজ করে। তো যাই হোক, কাজ করে তারপর মনে হচ্ছিল এখন একটু চা খেয়ে নেওয়া যাক। তো আসলে আমার দুধ চা কিন্তু ভীষণ পছন্দ। তো অনেক সময় দেখা যায় ঠান্ডা আমার লেগে থাকে, যার কারণে রং চাটা বেশি খাওয়া হয়। তবে আজকে একটু দুধ চা করে নিয়েছি। আর দুধের প্যাকেট থেকে দুধটা তো রিফিল করা হয়ে উঠিনি আর কি সময়ের অভাবে। তারপর যাই হোক, চা খাওয়ার আগে ওটাও আমি জায়গার একটা জারে নিয়ে নিয়েছি। তো এই তো রান্নাবান্না, তারপর দুপুরে রান্নাবান্নাতে চলে এসেছি। তো কি কি রান্না করব আগে থেকেই সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি রান্নাতে চলে এসেছি। এতে করে খুব বেশি ঝামেলা হবে না, ঝটপটভাবে রান্নাটাও হয়ে যাবে। তো আজকে যে পেঁয়াজকলি ভাজি করছি আলু দিয়ে, আর এই পেঁয়াজকলি ভাজিটা আমার কিন্তু খুবই পছন্দ। তো পেঁয়াজকলিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অল্প দিলেই হয়, যার কারণে খুব বেশি পেঁয়াজ আমি দেইনি, অল্পই দিয়েছি। আর এদিকে এখন এই তো তরকারি রান্নাটাও বসিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব। তো ঝটপটভাবে রান্নাটা করে নিচ্ছি। আসলে আরও অন্যান্য কাজ আছে, দেখা গিয়েছে কিছুটা অন ক্যামেরা আর কিছুটা অফ ক্যামেরাতে আমি কাজগুলো করে নিয়েছি। আর ছোট বাবু থাকলে আসলে একা হাতে সব কিছু সামলানো কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। ছোট বাচ্চা থাকলে কিন্তু আসলে অনেকেরই হেল্পিং হ্যান্ড আছে, তবে আমি সেই ছোট থেকেই আমার বাবুটাকে আর কি একা একাই কিন্তু ওকে বড় করছি, একা একা হাতে সংসারের কাজগুলোই করছি, সব কিছুই একা হাতে সামলে নিই। তো আলহামদুলিল্লাহ পেরে উঠছি আর কি। একটু কষ্ট হলেও আর কি করে নিতে পারি। তো এই তো দুই চুলাতে ঝটপটভাবে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আগে থেকেই কেটে বাছা আছে, পরিষ্কার করা আছে, যার জন্য। আর আপনাদের সাথে আমি তো ছোট আকারে ভিডিও শেয়ার করি, তো আমি চাই যে প্লিজ আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি।
কিচেনে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে আমার, দেখতেই পাচ্ছেন, যার কারণে ভিডিওটাও একটু অন্যরকম। আজকের মতো